আইনস্টাইন মারা যাবার পর তার ব্রেনটা হারিয়ে গেছিল বা চুরি হয়ে গেছিল। 18 এপ্রিল 1955-এ অ্যালবার্ট আইনস্টাইন নিউ জার্সির ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার অফ প্রিন্সটনে 76 বছর বয়সে মারা যান। বাট বাকি পিসেস মিসিং। এখন প্রশ্ন হচ্ছে, ওয়ার্ল্ডের সবথেকে ইন্টেলিজেন্ট ব্রেন কিভাবে মিসিং হতে পারে আর কেনই বা মিসিং? হ্যালো ভিউয়ার্স, আজকে একটা প্রশ্ন করি আপনাদের। বলুন তো, আইনস্টাইনের ব্রেন কোথায়? ভাবছেন কি আবোল তাবোল প্রশ্ন করছি, তাই তো? যদি বলি প্রশ্নটা একেবারেই অবান্তর নয়। যদি বলি আইনস্টাইন মারা যাবার পর তার ব্রেনটা হারিয়ে গেছিল বা চুরি হয়ে গেছিল, পুরো ঘটনা জানতে হলে দেখতে হবে আমাদের পুরো ভিডিওটা। আমি নিবেদিতা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আনবক্সিং ফ্যাক্ট। যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অলে প্রেস করে রাখবেন। এবার আসা যাক আজকের টপিকে, দ্য মিস্ট্রি অফ আইনস্টাইনস ব্রেন। 18 এপ্রিল 1955-এ অ্যালবার্ট আইনস্টাইন নিউ জার্সির ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার অফ প্রিন্সটনে 76 বছর বয়সে মারা যান। প্রিন্সটন হসপিটালের প্যাথোলজিস্ট থমাস স্টলস হার্ভে, যিনি আইনস্টাইনের অটোপসি করেছিলেন, আইনস্টাইন মারা যাওয়ার ঠিক পরেই তার বডি থেকে তার ব্রেনটাকে আলাদা করে নেন এবং 240টা ব্লকে ভাগ করে রাখেন। এই 240টা ব্লকের মধ্যে বেশিরভাগ ব্লকই তিনি তার কাছে 40 বছরেরও বেশি সময় ধরে প্রিজার্ভ করে রেখেছিলেন। বিবিসির রিপোর্ট অনুসারে বর্তমানে 170টা পিস ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার অফ প্রিন্সটনে ফেরত এসেছে, যেগুলো একটা লকড সিস্টেমের মধ্যে রাখা রয়েছে। 46টা হেয়ার থিন ব্রেন টিস্যু ফিলাডেলফিয়ার মেডিকেল হিস্ট্রি মিউজিয়ামে ডিসপ্লেতে রাখা রয়েছে। বাট বাকি পিসেস মিসিং। এখন প্রশ্ন হচ্ছে, ওয়ার্ল্ডের সবথেকে ইন্টেলিজেন্ট ব্রেন কিভাবে মিসিং হতে পারে আর কেনই বা মিসিং? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের ফিরে যেতে হবে সেই প্যাথোলজিস্টের কাছে, থমাস স্টলস হার্ভে। তার এটাই বিশ্বাস ছিল আইনস্টাইনের ব্রেনে নির্ঘাত এমন কোনো ফিজিক্যাল ম্যাটার ছিল যেটা তার তুখোড় বুদ্ধির কারণ এক্সপ্লেন করতে পারত। আইনস্টাইনের ব্রেন বের করে নেওয়ার পর হার্ভে কয়েকটি ব্লককে আরও ডিভাইড করেছিলেন। আলট্রাথিন ব্রেন টিস্যুর 200 পিসের 12টা সেট তিনি বানিয়েছিলেন। প্রত্যেকটা টিস্যুর উইথ মানুষের চুলের উইথের হাফের থেকে একটু বেশি ছিল। আইনস্টাইনের ফ্যামিলির পারমিশন ছাড়াই হার্ভে সেই ব্রেন টিস্যুগুলোকে বিভিন্ন রিসার্চারদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিতে থাকেন, এই আশায় যে রিসার্চ থেকে হয়তো আইনস্টাইনের ব্রেনের সিক্রেট জানা যাবে। 1998 সাল পর্যন্ত তিনি বিভিন্ন ইন্টারেস্টেড ব্রেন রিসার্চারদের মধ্যে তিনি এই ব্রেন টিস্যুগুলোকে ডিস্ট্রিবিউট করতে থাকেন। প্রায় 43 বছর আইনস্টাইনের ব্রেন নিজের কাছে রাখার পর 1998 সালে ফাইনালি তিনি সেই ব্রেনটিকে ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার অফ প্রিন্সটনে ফেরত দেন। জারের মধ্যে আইনস্টাইনের ব্রেন রেখে তার সঙ্গে নিজের ছবিও তিনি তোলান। এই হচ্ছে সেই ছবি। সায়েন্টিস্টরা এখন এই ব্রেন প্রিন্সটন মেডিকেল সেন্টার থেকে নিতে পারেন, কিন্তু অবশ্যই পারমিশন নিয়ে। কিন্তু এখন প্রশ্ন এটাই, এই যে হার্ভের এত প্রচেষ্টা, সেটা কি আদৌ কোনো কাজে দিয়েছিল? আইনস্টাইনের ব্রেনের কি কোনো হিডেন সিক্রেট আদৌ জানা গেছিল? এবার আমরা সেটাই জেনে নেব। আইনস্টাইনের ব্রেন নিয়ে বিভিন্ন ফটোগ্রাফ এবং স্টাডিজ পাবলিশ হয়েছে এবং সেসব থেকেই জানা যায় যে নর্মাল ইন্টেলিজেন্সের মানুষের ব্রেন আর আইনস্টাইনের ব্রেনের মধ্যে একটা ছোট্ট ডিফারেন্স আছে। আইনস্টাইনের ব্রেনের ফ্রন্টাল লোবে একটা এক্সট্রা গ্রুভ আছে। মানুষের ব্রেনের এই ফ্রন্টাল লোব পার্টটা অ্যাসোসিয়েটেড থাকে ওয়ার্কিং মেমোরি আর প্ল্যানিংয়ের সাথে। 1996-এর বার্মিংহামের ইউনিভার্সিটি অফ অ্যালাবামার একটা রিপোর্ট থেকে জানা যায় যে আইনস্টাইনের ব্রেনের বেশ কয়েক জায়গায় নিউরনের ঘনত্ব বেশ বেশি, যেটা খুব সম্ভবত তাকে খুব ফাস্ট ইনফরমেশন প্রসেসিং করতে সাহায্য করত। কিন্তু ব্যাপার হলো, হার্ভের পাঠানো অনেক ব্রেন টিস্যুই কিন্তু এখনও ফেরত আসেনি। কাজেই আইনস্টাইনের ব্রেন কোথায়, এই প্রশ্নটা কিন্তু থেকেই যায়। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটা?
আপনাদের মূল্যবান মতামত কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। আর যদি আমাদের ভিডিওটা সত্যি আপনাদের ভালো লেগে থাকে দেন প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। খুব তাড়াতাড়ি আমরা আবার ফিরবো এরকমই কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে কথা বলতে। ততদিন পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।